ভালো আছেন আপনারা? এই অবস্থা যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা বলবে তো আমি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা এমপি হয়েছে, আপনারা কি জানেন? তিনি এমপি হওয়ার পরে কুষ্টিয়াকে সাদাবাজ মুক্ত ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। গত 2 দিন আগে তিনি রাতের বেলা ঘুরতে গেছেন, যাই দেখতেছে কিছু ছেলে পেলে তারাবির নামাজ বাদ দিয়ে টেলিভিশনে গান শুনতেছে আর কিরাম বোর্ড খেলতেছে। তখন আমির হামজা বলছে, ভাইয়ারা তোমরা রোজার দিন তারাবির নামাজের সময় কিরাম খেলো না, তারপরে তোমরা টেলিভিশন দেখো না। এখন বলুন তো এটা কি তার অন্যায়? কিন্তু দালাল মিডিয়ার টেলিভিশন গুলো নিউজ করা শুরু করলো যে আমির হামজা কুষ্টিয়াতে কেরাম খেলা নিষিদ্ধ করেছে, টেলিভিশন নিষিদ্ধ করেছে। ও করলো কি আর এরা প্রচার করলো কি? আজকে ইসলামপন্থীদের বাংলাদেশে পরাজয়ের একমাত্র কারণ আমাদের পক্ষে মিডিয়া না থাকার কারণে। আপনি যুদ্ধ করবেন কি দিয়ে? এখনকার যুদ্ধ বস্ত্র দিয়ে নয়, এখনকার যুদ্ধ হলো মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে। আমির হামজা নামাজের সময় কিরাম খেলতে নিষেধ করেছে, এটা কি অন্যায়? আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যদি মুসলমান হও ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো। কার কথা? এই বাংলাদেশে রমজান সফল হবে তখন যখন বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম হবে। আজকে সাদাবাজি হচ্ছে, অনেক মানুষ হতাশ। আমি বলতে চাই, হতাশ কেন হবেন? এগুলো তো আমাদের 2 হাতের কামাই। আল্লাহ বলছে, জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের 2 হাতের কামাই। 2 হাতের কি? আপনারা গোপন ঘরত যাইয়া সিল মারছেন ধানের শীষে, সিল মারছেন নৌকাতে, আর সাদাবাজি বন্ধ হবে অতই সোজা। বাংলাদেশে পরীক্ষিত দল বিএনপি ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, জাতীয় পার্টি ক্ষমতায় গেছে, ওরা কি চাঁদাবাজি বন্ধ করতে পারছে? চাঁদাবাজি যে হবে এটা তো জানা কথা। এখন জানিয়ে শুনে আপনি হাতের সাপোর্ট দিয়েছেন তাদের পক্ষে। আল্লাহর কোরআন বলতেছে এগুলো হলো আমাদের 2 হাতের কামাই। এগুলো কি? এখন আমাদের সহ্য করতে হবে, দেখতে হবে, আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। আপনি লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল খাইতে চাইলে পাইবেন। গাছে তেঁতুল লাগাইছেন, এখন টক আপনাদের সহ্য করতে হবে। সুতরাং আসুন, ভালো ফল যদি আমরা চাই, সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মুক্ত দেশ যদি গঠন করতে চাই, এই বাংলার জমিনে কোরআনকে বিজয় করা ছাড়া কোনো উপায় নাই। আমাদের নবীজি সাহাবীদেরকে নিয়ে 16 দিন রোজা রেখেছে। 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার একটা রোজা ছেড়ে দিলে আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের রোজা ভেঙে শরীরে শক্তি অর্জন করে মোকাবেলা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, শুধু না খেয়ে রোজা থাকা নয়, এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য কাজ করব। আর যদি কোরআনের পক্ষের সৈনিকেরা এমপি হয়, সংসদ সদস্য হয়, বাংলাদেশে ভালো হবে না খারাপ হবে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা এমপি হয়েছে, আপনারা কি জানেন? তিনি এমপি হওয়ার পরে কুষ্টিয়াকে সাদাবাজ মুক্ত ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। গত 2 দিন আগে তিনি রাতের বেলা ঘুরতে গেছেন, যাই দেখতেছে কিছু ছেলে পেলে তারাবির নামাজ বাদ দিয়ে টেলিভিশনে গান শুনতেছে আর কিরাম বোর্ড খেলতেছে। তখন আমির হামজা বলছে, ভাইয়ারা তোমরা রোজার দিন তারাবির নামাজের সময় কিরাম খেলো না, তারপরে তোমরা টেলিভিশন দেখো না। এখন বলুন তো এটা কি তার অন্যায়? কিন্তু দালাল মিডিয়ার টেলিভিশন গুলো নিউজ করা শুরু করলো যে আমির হামজা কুষ্টিয়াতে কেরাম খেলা নিষিদ্ধ করেছে, টেলিভিশন নিষিদ্ধ করেছে। ও করলো কি আর এরা প্রচার করলো কি? আজকে ইসলামপন্থীদের বাংলাদেশে পরাজয়ের একমাত্র কারণ আমাদের পক্ষে মিডিয়া না থাকার কারণে। আপনি যুদ্ধ করবেন কি দিয়ে? এখনকার যুদ্ধ বস্ত্র দিয়ে নয়, এখনকার যুদ্ধ হলো মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে। আমির হামজা নামাজের সময় কিরাম খেলতে নিষেধ করেছে, এটা কি অন্যায়? আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যদি মুসলমান হও ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো। কার কথা?
আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। একটা এমপি হয়ে নামাজের সময় মানুষকে টেলিভিশন বন্ধ করার হুকুম দিতে পারে কি পারে না? আরে উনি শুধু আলেম না, উনি এমপি, উনি জনপ্রতিনিধি। সুতরাং বলতে চাই গুজব ছড়াবেন না। আমরা সিদ্ধান্ত নেব, যদি ভালো ফল খাইতে চাই ভালো গাছ লাগাতে হবে। তাই আসুন আমরা রমজানের আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নেই, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য আমরা আমৃত্যু চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বলেছি কোরআনের হক কয়টা ভুলে গেছেন নাকি আপনারা? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল করুক, বলেন আমিন।